যার হাতে আমার প্রাণ রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রবের কসম করছেন যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ রয়েছে, লা তুসাব্বানা আলাইকুম দুনিয়া সাব্বা, এই পৃথিবী তোমাদের উপরে বর্ষণ হবে। যেমন বৃষ্টি বর্ষণ হয়, পানি বর্ষণ, আকাশে মেঘ বর্ষণ হয়, ঠিক এই পৃথিবী বর্ষণ হবে। মানে পৃথিবীর সম্পদ তোমাদের উপরে বর্ষণ হবে। হাত্তা লা ইউযিগু কলবা আহাদিন মিনকুম ইযা ওয়াকা ইল্লা হিয়া, এই পৃথিবী তোমাদের অন্তরগুলোকে তার দিকে আকৃষ্ট করে ফেলবে। এমন ভাবে তার সম্পদ বর্ষণ হতে থাকবে যে তোমাদের অন্তরগুলো সেই সম্পদের দিকে আকৃষ্ট হয়ে যাবে। অথচ আমি তোমাদেরকে যে দিনের উপরে ছেড়ে যাচ্ছি তা হচ্ছে একেবারে উজ্জ্বল, পরিষ্কার, পরিচ্ছন্ন, যা দিন ও রাত একেবারে সমান। তাহলে একজন মানুষ যদি গোমরাহ হয়, একজন মানুষ যদি পথভ্রষ্ট হয়, তাহলে সম্পদের কারণে হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে আপনি এই হাদিসকে মিলিয়ে দেখুন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলছেন যে তোমরা দারিদ্রতা ভয় পাচ্ছ, তোমাদের উপরে পৃথিবী এমন ভাবে বর্ষণ হবে তোমাদের অন্তরগুলোকে ঠিক আকৃষ্ট করে ফেলবে তাদের দিকে। তোমরা সবাই দুনিয়ামুখী হবে, সম্পদের পিছনে ছুটে যাবে। অথচ আমি যে দিন দেখে গেলাম এটা একেবারে উজ্জ্বল, পরিচ্ছন্ন, দিন ও রাতের একেবারে সমান। সম্মানিত উপস্থিতি, অন্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নী লাস্তু আখশা আলাইকুম আন তুশরিকু, তোমরা শিরকে লিপ্ত হবে এই ভয় আমি করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা শিরকে লিপ্ত হয়ে যাবে এই ভয় আমি করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম দুনিয়া তানাফাসুহা, বরং তোমরা পৃথিবীতে তোমরা আমার আশঙ্কা যে তোমরা দুনিয়ার সুখ শান্তি লোভে পেতে উঠবে, প্রতিযোগিতা করবে। তোমরা শিরকে জড়িয়ে যাবে এ ভয় আমি করি না, তবে তোমরা দুনিয়ার সুখ শান্তি তার লোভনীয় সৌন্দর্যে তোমরা প্রতিযোগিতা করবে। মানে কে একতলা বাড়ি করলো আমাকে দুতলা করতে হবে, কে টাইলস বসালো তোমাকে মার্বেল বসাতে হবে,